হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। শুভ নববর্ষ সবাইকে। আজকে আমি একটি নতুন ধরনের রান্না দেখাচ্ছি, যেটা হচ্ছে ডিমের পাতুরি। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, হাঁসের ডিম। তো এই ডিমটা খুব ভালো করে আমি এই ছুরি দিয়ে, আপনারা সুতো দিয়েও কাটতে পারেন, মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। ডিমটা খুব সুন্দর করে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। এবার একটা কাজ করতে হবে, এই ডিম কাটা ডিমটা অন্য পাত্রে আমি ছড়িয়ে রাখবো। এই কাটা ডিমটা দেখতেই পাচ্ছেন অন্য একটা পাত্রে সরিয়ে রাখছি। এই বোল্ডের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন সাদা সর্ষে এবং পোস্ত বাটা। এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে আমি এখানে অ্যাড করছি নারকেল কোড়া বা নারকেল বাটাও আপনারা দিতে পারেন। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। নারকেল কোড়ার জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেলটা দিয়ে আরো ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি, যেহেতু এটা পাতুরি, সামান্য আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি। খুব বেশি আমি হলুদ দেবো না, 1 চিমটে আমি হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা কলা পাতা নিয়েছি। এই কলা পাতাটা ভালো করে একটু সেঁকে নিয়েছি। এবার এখানে আমি 2টো ডিম আমি দিয়ে দেবো। ডিমের মধ্যে আমি এখানে যে মশলাটা আমি করেছিলাম, বাটা মশলাটা, সেই বাটা মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এই মশলাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এই পাশ থেকে একটা ফোল্ড করে দেবো, এই পাশ থেকে একটা ফোল্ড করে দেবো। আর পাতুরি যেহেতু, এই পাশ থেকে একটা ফোল্ড আর এই পাশ থেকে একটা আমি ফোল্ড করে দেবো। ফোল্ড করে দিয়ে আমি 4-5টা যখন আমার ফোল্ড হয়ে যাবে, আমি দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবো। দেখতেই পাচ্ছেন পাতুরিটা আমি এরমভাবে বানিয়ে নিয়েছি। আর একটা একই, দেখতেই পাচ্ছেন 2টো পাতুরি আমি ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি পাতুরিটা ভাজার জন্য। খুব বেশি তেল লাগবে না, হালকা আমি ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি পাতুরিগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম। একইভাবে আমি আরেকটা পাতুরি দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেলে, বুঝতেই পারি ব্রাউন কালার চলে এসেছে, ব্রাউন হয়ে গেলে আপনারা উল্টে দেবেন। আর এই একইভাবে আরেকটা পাতুরি আমি, ফোল্ড করা পাতুরি আমি দিয়ে দিচ্ছি। এই পাতুরিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো ডিমের পাতুরি আমি যেরকমভাবে বানালাম, আপনারাও কিন্তু সেই একইভাবে বানিয়ে খাবেন, সেটাও খুব সুস্বাদু হয়। তো এই একইভাবে সয়াবিনের পাতুরি কি ফিশ পাতুরি আপনারা বানিয়ে খেতে পারেন। পাতুরি আমরা সাধারণত ইলিশ মাছের, ভেটকি মাছের কি মোচার পাতুরি খেয়েছি। তো ডিমের পাতুরিটা একইভাবে বানান এবং বানিয়ে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হলো। আচ্ছা, এই আর এক পিঠটা আমি একইভাবে উল্টে দিচ্ছি, দেখবেন যেন ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন পাতুরিটা খুব সুন্দর করে আমার বানানো হয়ে গেছে। দুপিঠটা কলা পাতার যে কালারটা, দুপিঠটা খুব সুন্দর করে ব্রাউন হয়ে এসেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি।
খুব সুন্দর করে বানানো হয়ে গেল ডিমের পাতুরি। তো আমি যেরমভাবে বানালাম আপনারা ঠিক সেরমভাবেই বানিয়ে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। ধন্যবাদ। ভালো।